ক্ষীরাই এই জায়গাটার নাম শুনলেই প্রথমে যার কথা মাথায় আসে সেটা হলো ফুলের বাগান। আর এই জায়গাটার নাম মনে হয় এখন বেশিরভাগ মানুষই জেনে গেছে। গত রবিবার শুভজিৎ আর আমি বেরিয়ে পড়েছিলাম সেই ফুলের সৌন্দর্যকে উপভোগ করতে। হাওড়া থেকে 12টা 15 ট্রেন ধরে আমাদের দুটোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট করায় আমাদের পৌঁছাতেই বেজে গেছিল প্রায় 3টে। ট্রেন থেকে নামার কিছুক্ষণ আগেই সেই ফুলের সৌন্দর্য এক নিমেষে দেখে ফেলেছি। আমাদের চুচুড়া থেকে প্রায় 5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি ফুলের উপত্যকায়। ট্রেন থেকে নেমে প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। আমরা প্রথমে ভেবেইছিলাম যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হেঁটে যাব, কিন্তু আমাদের পৌঁছাতেই অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আর হেঁটে যাইনি। ওখানে ছিল বেশ কয়েকটা মারুতি ভ্যান, তারাই মাথাপিছু 20 টাকা করে নিয়ে আমাদের পৌঁছে দিয়েছিল ফুলের বাগানে। ফুলের বাগানে যাওয়ার আগেই বসেছে বেশ কিছু মেলা, আর তার সাথে সাথে বিক্রি হচ্ছে নানান রকমের ফুল। প্রথমেই একটা দোকানে গিয়ে এরকম ফুলের ব্যান্ড বানিয়ে মাথায় পরে নিয়েছিলাম। আর দেখো বাগানে যাওয়ার আগেই কত বসেছে খাবারের দোকান, ভাত থেকে শুরু করে বিরিয়ানি সবকিছুই পাওয়া যাচ্ছে। তবে এই দোকানগুলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই কটা মাসই থাকে, তারপরে আর এগুলো থাকে না। যেটা দেখার জন্য এতটা জার্নি করে আসা, প্রথমে দেখেই চোখ যেন জুড়িয়ে গেছে। প্রথমেই দেখতে পেয়ে গেছি সারি সারি গাঁদা ফুলের গাছ, বিঘার পর বিঘা জমিতে শুধু ফুল চাষ। যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু ফুল আর ফুল। এত ফুল একসাথে দেখে চোখেরও শান্তি। আরো একটা জিনিস দেখে দারুণ লাগলো, একদম টাটকা টাটকা ফুল গাছ থেকে তুলে এনে সেই ফুলগুলো দিয়ে তোড়া বানিয়ে বিক্রি হচ্ছে। শুধু ফুল নয়, কিছু কিছু জায়গায় দেখলাম আলু, ব্রোকলি, বাঁধাকপি সব রকমই চাষ হচ্ছে। এই দেখো একদম ধারে ধারে কয়েকটা বাঁধাকপি হয়েছে। এইখানে দেখো গাঁদার বাগানটা, এত ফুল দেখে এখান থেকে তো চোখটা সরানোই যাচ্ছে না। তবে এখানে বেশ কয়েক রকমই ফুলের চাষ দেখলাম, সব থেকে বেশি আছে গাঁদা। যেদিকেই তাকাবে গাঁদা ফুল দেখতে পাবেই। বাসন্তী আর কমলা 2 রকমের গাঁদার গাছ চারিদিকে ছড়িয়ে আছে। এই দিকটাই দেখো যত দূর অব্দি চোখ যাচ্ছে শুধু গাঁদা ফুল। এরই মাঝখানে মাঝখানে আছে প্রচুর ফুলের দোকান, সেখানে ফুলের তোড়া বিক্রি হচ্ছে। আমরা তো ছুটির দিনে গিয়েছিলাম, সেই দিন হয়েছিল প্রচুর মানুষের ভিড়। তবে এত বড় জায়গা যে সেইভাবে ভিড়টা বোঝাই যাচ্ছিল না। এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, তবে আমি এর নাম জানি না। যতই এগিয়ে যাচ্ছি গাঁদা ফুল যেন আরো বেশি বেশি করে দেখতে পাচ্ছি। এত বড় জায়গা যে হাঁটতে হাঁটতে মাঝখান অব্দি গিয়েই পেয়ে গিয়েছিল আমাদের খিদে, তাই দুজনে খেয়ে নিয়েছিলাম গরম গরম ডিম টোস্ট। ডিম টোস্ট খাওয়ার পর আবারও ফুল এনার্জি নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছিলাম, কারণ এখনো অনেকটা ঘুরে দেখা বাকি আছে, আর সন্ধে হয়ে গেলে তো কিছুই দেখা যাবে না। আর এখানে দেখো হয়েছে ব্রোকলি। ব্রোকলি গাছ কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। এরপরেই দেখা পেয়ে গেছি কসমস গাছের এই ফুলগুলো আমার দারুণ দেখতে লাগে। গোলাপি আর সাদা রঙের ফুল একসাথে ফুটে আছে, কি যে ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো বিক্রি হচ্ছে গাঁদা ফুল, সবাই বাড়িতে পুজো করার জন্য নিয়ে যাচ্ছে। মোটামুটি আমরা অনেকটাই ঘুরে ফেলেছি, আর কিছুক্ষণ দেখে বেরিয়ে যাব, কারণ আমাদের আবার 5:30টায় ট্রেন আছে। এখানে কিছু মোরগ ফুল আর ডালিয়া ফুলের গাছ দেখে চলে গিয়েছিলাম বাড়ির জন্য গাঁদা ফুল নিতে। আমার 2 বাড়ির জন্য একদম ভর্তি ভর্তি 2 প্যাকেট 10 টাকা করে ফুল নিয়ে নিয়েছিলাম। এই দেখো কংসাবতী নদী, এই নদীর তীরেই বিশাল এলাকা নিয়ে ফুলের চাষ হচ্ছে। মাঠের সরু আল দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে 2 ঘন্টা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সব শেষে শুভজিতের কিনে দেওয়া ফুলের তোড়া নিয়ে ভুট্টা খেতে খেতে চললাম বাড়ি।